হ্যালো বন্ধুরা, আজকে ডালিয়া গাছগুলোকে কাটবো, বেশি ঝোপঝাড় হবে। চলো তোমরা, আমার হাতে ব্লেড আঁকো। বন্ধুরা, তোমরা শুনলে আমার মেয়ে কি বললো। আমার মেয়ে যেটা বলতে চাইলো সেটা হচ্ছে ডালিয়া গাছগুলো আমরা আজকে কেটে নেব, 4টে পাতা বিশিষ্ট ডালকে কেটে নেব। তার ফলে গাছটি খুব ঝোপঝাড় হবে, আর যে ডালটা আমরা কেটে নিচ্ছি সেই ডালটা থেকে আবার নতুন করে চারা উৎপাদন করব। তো বন্ধুরা, আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যদি তোমরা ফুল ভালোবেসে থাকো, গাছ ভালোবেসে থাকো, তাহলে তোমাদের মন ভরে যাবে, তোমাদের মন খুশিতে ভরে যাবে। আমার ফুলের ভিডিও দেখলে তোমাদের মন খুশিতে ভরে যাবে। আর তার সাথে সাথে তোমরা ফুল বাগানের টিপস দেখতে পাবে। ফুল বাগানে কী কী গাছের খাবার দিই আমি, কিভাবে গাছের যত্ন করি, কিভাবে গাছের পরিচর্যা করি, এইসব তোমরা দেখতে পাবে। আচ্ছা বন্ধুরা, তো দেখে নাও মেয়ে কিভাবে গাছের ডালগুলোকে কাটছে। 4টে পাতা রেখে কেটে দিতে হয় ডালগুলো, তাহলে এই গাছটা থেকে ঝোপঝাড় হয়ে উঠবে, আর এই ডালটা থেকে আমরা নতুন করে আবার চারা উৎপাদন করতে পারবো। আস্তে আস্তে করে আমার এখানে 10টা গাছ ছিল, 10টা গাছ থেকে ডালগুলোকে কেটে নিচ্ছি। এই ডালগুলোকে আবার প্রতিস্থাপন করব, তারপর এই ডাল থেকে আবার নতুন শিকড় বের হবে, আবার আমরা সেই গাছগুলোকে মাটিতে পুঁতে দেব। দেখো কত সুন্দর আমার মেয়ে আস্তে আস্তে কাটছে। অ্যাকচুয়াল এটা ধারালো ব্লেড দিয়ে কাটতে হয়, তাই খুব যত্নের সহকারে কাটতে হবে। এবার এই গাছের ডালগুলো আমরা সবাই একত্রিত করে নিচ্ছি। গাছের ডালগুলোকে একত্রিত করে নিয়ে রাখবো। তারপর এই গাছের ডাল থেকে 2টো করে পাতাকে কেটে নিতে হবে, কারণ ওই গাছের ডালটা মাটিতে পোঁতার সময় পাতাগুলো অসুবিধে হবে, তাই পাতাগুলোকে কেটে নিতে হয়। আর এর ফলে গাছের শিকড়টাও খুব তাড়াতাড়ি বেরোবে। গাছের ডালগুলো কেটে নিয়ে এবারে পাতাগুলোকে কাটা শুরু করছে। আচ্ছা, তার আগে বন্ধুরা, আমার বাগানটায় তো তোমরা দেখছো, তোমরা আমার সবাই পাশে আছো, তাই ভিডিও খুব ভালোভাবে তৈরি করতে পারি তোমাদের জন্য। তোমরা দেখে রাখো কিভাবে গাছের ডালগুলোকে কাটছে, এই পাতাগুলোকে কাটছে। তোমরাও পরে ডালিয়া গাছের এই ডাল থেকে তোমরা নিজেরা চারা তৈরি করতে পারবে। আমার ভিডিওর প্রসেসটা সম্পূর্ণ দেখো, আর যদি বুঝতে কারোর অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। অ্যাকচুয়ালি আমার মেয়ে গাছের সমস্ত কাজই শিখে গেছে, তাই ও নিজে নিজেই এইসব কাজ খুব যত্নের সহকারে করে, আর ও গাছের ব্যাপারে খুব কেয়ারিং। পড়াশোনা ছাড়া বাকি যে সময়টা পায় সেই সময়টা এই গাছ ফুল এ নিয়েই থাকে। আর আমিও তাই, ম্যাক্সিমাম অবসর সময় আমার গাছপালা নিয়েই চলে। আমি এবছর 10টা ডালিয়া গাছ বসিয়েছি। এই 10টা ডালিয়া গাছ থেকে আশা করি 40টা গাছ করতে পারবো। তারপর দেখা যাক কতগুলো গাছের রুট ডেভেলপ হয়। যতগুলো রুট ডেভেলপ হবে সেগুলোকে আবার মাটিতে বসাবো। তোমরা দেখো আস্তে আস্তে করে 1টা 2টো করে মেয়ে আমার কেটে নিচ্ছে। এরপর এই ডালগুলোকে একটা পাত্রেতে বালির মধ্যে বসিয়ে দেবো। তার ফলে দিন 10-এর মধ্যে এগুলো থেকে রুট বেরিয়ে আসবে, আর রুট বেরিয়ে আসার পর সেগুলোকে নিয়ে আবার মাটিতে আমরা বসিয়ে দেবো। আর যে গাছগুলো থেকে এই ডালগুলো আমরা কালেক্ট করলাম সেই গাছগুলো খুব ঝোপঝাড় হবে, কারণ এদের মাথাটাকে ভেঙে দেওয়া হলো। এরপরে 4টে করে ডাল বের হবে, সেই 4টে ডালকে আবার ভেঙে দিলে 8টা করে ডাল বের হবে। ফলে একটা গাছ খুবই ঝাপড়ি ঝুপড়ি হবে, মানে ফুলের সংখ্যাটাও বেশি আসবে, গাছটা দেখতেও ভালো লাগবে। এখন আমাদের গাছের ডালগুলো কাটা কমপ্লিট। চলো দেখো বন্ধুরা, গাছের ডালগুলোকে একটি একটি করে মেয়ে কালেক্ট করছে। আর এই সময় আমি বালতির যেখানে গাছগুলো বসানো হবে একটা বালতিতে বালি দেওয়া আছে, সেই জায়গাতে আমরা গাছগুলোকে বসাবো। দেখো
এই বালতির মধ্যে আমরা বালি দিয়ে রেখেছি, ফলে এখান থেকে তাড়াতাড়ি খুব রোডটা ডেভেলপ হয়। তাই এই জায়গাতেই আমরা চারা গাছগুলো মানে গাছ থেকে কেটে ডাল নিয়ে যে চারা গাছগুলো আমরা তৈরি করি সেই গাছগুলো আমরা এখানে বসাই। খুব তাড়াতাড়ি এর মধ্যে রোডটা তৈরি হয়ে যায়। দেখো একটা একটা করে মেয়ে আমার গাছগুলো বসাচ্ছে। আর বন্ধুরা, তোমরা তো আমার গাছের ভিডিও আগেও দেখেছো, তো জানি আমার কিছু বন্ধু আছে তারা কন্টিনিউ আমার ভিডিও দেখে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, তোমরা এই ভিডিওর শেষে কমেন্ট করবে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ফুলের প্রতি এত ভালোবাসা দেখে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার ভিডিও দেখছো, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানুষ মাত্রেই ফুল আর শিশু এই দুটোকে একটা মনুষ্য জীবনে এই দুটোকে ভালোবাসতেই হবে। তো তোমরা যে ফুল এত ভালোবাসো তার জন্য আমি চিরকৃতজ্ঞ। তোমাদের ফুল গাছ সম্পর্কে যদি কারুর কিচ্ছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তার উত্তর দিয়ে দেবো, আমার সময় মতন উত্তর দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমি মর্নিং টাইমে সমস্ত কমেন্টে রিপ্লাই দিই, মর্নিং না হলে ইভিনিং, এই টাইমটাতে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। আর বন্ধুরা, আরেকবার বলছি, তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখান পর্যন্ত।